এই আস্তে আস্তে সুপ্রিয় সাংবাদিক রেডি সুরিত সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশ এই একটু কাজ করতে দেন। সুরিত সাংবাদিক বন্ধুরা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী এমপি এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান, গণপ্রজাতন্ত্রী সরকারের মন্ত্রী এবং এমপি, তাদের নেতৃত্বে আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, আমার পরে হাবিবুন নবী খান সোহেল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি, মীর শরাফত আলী সফু সম্পাদক এবং আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলস, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। বন্ধুরা, আমরা প্রবীণ এবং নবীনরা একসাথে আমাদের আদর্শের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্রের পথ দেখানোর মাতা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে আমরা পুষ্পস্তবক অর্পণ এবং ফতেহা পাঠ করেছি। এখানে প্রতি বছরই প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অন্যান্য সংগঠন আসেন। এই মাজারে আসার সাথে সাথে আমরা নতুন করে যে প্রত্যয়, আমাদের মধ্যে যে আদর্শের চেতনা, সেটি জাগ্রত হয়, নতুন করে শপথের অঙ্গীকার তৈরি হয়। আমরা আগামী দিনে আরও যত বাধা, আরও যত প্রতিবন্ধকতায় আসুক, বিএনপিকে ধ্বংস করার যে কোনো চক্রান্তই করা হোক জাতীয় বা আন্তর্জাতিকভাবে, সেটিকে প্রতিহত করার আমরা প্রেরণা পাই এই দুই মহান নেতা এবং নেত্রীর মাজারে এসে। আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 46তম প্রতিষ্ঠা বার্ষিকী, 46তম প্রতিষ্ঠা বার্ষিকীটা আমরা সেই প্রত্যয়ে উদ্দীপ্ত হওয়ার জন্য, সেই আদর্শে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন, অন্য কোনো অঙ্গ সংগঠনের মতো নয়। এটা করেছিলেন বিএনপির পক্ষে, বিএনপির পতাকা এবং আদর্শকে নিয়ে দুস্থ মানুষ, গরিব মানুষ, উপদ্রুত মানুষ, সেটা জলোচ্ছ্বাস হোক, সেটা বন্যা হোক, সেটা ভূমিকম্প হোক, যে কোনো জাতীয় দুর্যোগে তারা এগিয়ে যাবে। সেই দৃষ্টান্তই জিলানী এবং রাজীব আহসান রেখেছেন বিগত কয়েক বছরে। সেই দৃষ্টান্ত রেখেছিলেন হাবিবুন নবী খান সোহেল, মীর শরাফত আলী সফু এবং আমাদের আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বাবু, যারা নেতৃত্ব ছিলেন। আজও তারা সেই দায়িত্ব পালন করছেন। আজও তারা যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে উপদ্রুত মানুষের কাছে, বন্যা কবলিত মানুষের কাছে তারা গেছে। সেটা অকাল বন্যা হোক, সেটা ফ্লাড গেট খুলে দেওয়ার বন্যা হোক, অথবা আষাঢ় শ্রাবণ মাসের যে ন্যাচারাল বন্যা হোক, প্রত্যেকটি ক্ষেত্রে তারা সেই অবদান রেখেছে। বন্ধুরা আমার, আজকে যে সরকারের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের দুইটি প্রত্যয়, একটা হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করা, গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন রাষ্ট্রে এবং সমাজে প্রতিষ্ঠিত করা, আরেকটি হচ্ছে জনগণের কল্যাণার্থে যে কর্মসূচি সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে দিয়েছেন, ম্যানিফেস্টোর মাধ্যমে 31 দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, তাদের দুইজন নেতাই এখন এমপি। সরকারের যে
কর্মসূচি, সামাজিক সুরক্ষা কর্মসূচি, সেই সামাজিক সুরক্ষা কর্মসূচি তাদের প্রধান দায়িত্ব এইটিকে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করা। এটা স্বেচ্ছাসেবক দলেরই দায়িত্ব সরকারের এই কর্মসূচিকে বাস্তবায়ন করার মধ্যে। প্রতিটি পরিবারের নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হয়েছে, প্রায় ১৩ লক্ষ কৃষককে তাদের ১০,০০০ টাকা পর্যন্ত সুদ এবং আসল মওকুফ করা হয়েছে। একটি প্রতিটি পদক্ষেপ হচ্ছে সামাজিক উন্নয়নে, সোশ্যাল আপলিফটমেন্টের জন্য সেটা করা হয়েছে। বন্ধুরা, আবার এই কাজগুলো এই সরকার একের পর এক করছে। আপনারা জানেন যে মুয়াজ্জিন, ইমাম এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ধর্মগুরুদের যে সম্মানী ভাতা, যেটা নির্বাচনের আগে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী তিনি অঙ্গীকার করেছিলেন, সেগুলো এখন বাস্তবায়ন হচ্ছে। আমরা ২৫ কোটি গাছ লাগানোর কথা বলেছিলেন আমাদেরকে তারেক রহমান। আমরা ৬ মাসে আমাদের সেই ভাগে আসে ২.৫ কোটি। আমরা ৩ কোটির মতো গাছ ইতিমধ্যে লাগানো হয়েছে। যে ২০,০০০ কিলোমিটার না খাল খনন, ২০,০০০ কিলোমিটার খাল খনন, তার মধ্যে ১,০০০ কিলোমিটার এই ৬ মাসে ইতিমধ্যেই হয়ে গেছে। তো এগুলো হচ্ছে গণবান্ধব সরকার থাকলে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত নির্বাচিত সরকার থাকলেই তারা জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার এবং ওয়াদা তারা বাস্তবায়ন করেন। এটা জনগণের ভোট দেওয়ার জন্য না। শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেব। আজকে বাংলাদেশ শেখ হাসিনার আমলে এই দক্ষিণ এশিয়ার মধ্যে বেকারত্বের হার বেশি ছিল বাংলাদেশে। কোথায় ঘরে ঘরে চাকরি, কোথায় বিনামূল্যে সার? নির্বাচনের আগে ২০০৮ সালে শেখ হাসিনা এই কথা বলেছিলেন, কিন্তু সেটা করেননি। প্রতারণা, ভণ্ডামি, মিথ্যা আশ্বাস, এই ছিল আওয়ামী লীগের নীতি। এটাই আওয়ামী লীগের কালচার। বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা, বিএনপির সংস্কৃতি ওয়াদা রক্ষা করা, সেই কাজ এখন চলছে। বন্ধুরা আমার, হামের মহামারী চলেছে। আপনারা জানেন আজকে এই গণমাধ্যমে আছে, এই হামে ইতিমধ্যে ২ কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে যে শিশুরা মারা গেছেন তার মধ্যে ৯২% শিশু তারা টিকা নেয়নি, তারা হামের টিকা থেকে বঞ্চিত ছিল। কিন্তু যারা টিকা পেয়েছেন তারা মারা যায়নি। এইটাই সরকার এই মহামারী আসার সাথে সাথে অত্যন্ত দ্রুত গতিতে হামের এই প্রাদুর্ভাব মোকাবেলার জন্য প্রচেষ্টা নিয়েছে। তা আমাদের বিশ্বাস, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জনকল্যাণমূলক কাজ হচ্ছে তারেক রহমানের কাজ, তারেক রহমানের নীতি। আর জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সেই কাজটি জিলানী এবং রাজীব তারা করে এসেছে আগে, এখনো করে যাবে। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেখুন, বাংলাদেশ সবসময় বলেছে, খুব শক্তভাবে বলেছে, জোরালোভাবে বলেছে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে এবং এই যে সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে
আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। ধন্যবাদ।